ঘৃণাগুলি তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্যে। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাগ ক্ষোভ ঘৃণাগুলি তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্যে। হযরত লুকমান বলেন, ও আমার মুনিব, আমি আপনার কাছে, আপনি আমার কাছে ছাগলের কলিজা, আপনি দুইটা ভালো জিনিস চেয়েছিলেন। ভালো জিনিস হলো কলিজা এবং দিল। কলিজার একটা হলো জিহ্বা। তারপরে আপনি খারাপ জিনিসের কথা বলেছেন। খারাপ জিনিসের ভিতরে দিল কলিজা একটা খারাপ জিনিস, আবার জিহ্বা হলো আর একটা খারাপ জিনিস। তার কারণ হলো আল্লাহ তাআলা মানুষের জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়া আজে বাজে কথা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর এই দিলটা হলো এমন একটা জিনিস, আল্লামা ইকবাল বলছেন, বুঝে দেড়ে হ্যাঁ কে জিন্দেগানি তো না মর যায়, কে জিন্দেগানি ইবারত হ্যায় তেরে জেনে সে। হে জাগতিক আত্মা, তোর মৃত্যু হওয়াই মানে আমার মৃত্যু হওয়া, আর তোর বেঁচে থাকাই মানে আমার বেঁচে থাকা। এই জন্য হযরত লুকমান তিনি তার হাকিম, তিনি জ্ঞানী ছিলেন। এই কলিজা এবং জিহ্বা এই দুইটা জিনিস হলো অত্যন্ত পবিত্র জিনিস, আবার এই দুইটা জিনিস অপবিত্র জিনিস। ঠিক কিনা বলেন? যেমন স্বৈরাচার, তার এই জিহ্বা ছিল বিধায় তিনি অপ্রয়োজনীয় মানুষের উপরে চোখ রাঙিয়ে 15.5 বছর দেশ শাসন করেছে। কিন্তু তার একটাই মাত্র কথা যে চাকরি কি সব রাজাকারের বাচ্চাদের দেব, এই জিহ্বা দিয়ে একটাই মাত্র বাক্য উচ্চারণ করার কারণে তার পতন হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? তাহলে জিহ্বা প্রয়োজন অতি পবিত্র না? এই জিহ্বা হলো সবচেয়ে উন্নত জিনিস। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ তার হিকমত দিয়েছিলেন। হযরত লুকমান এইবার তার কলিজার টুকরা সন্তানদেরকে নসিহত করছেন। 4টা নসিহত করেছেন তার সন্তানদেরকে। 1 নম্বর হলো হযরত লুকমান এবার তার কলিজার টুকরা সন্তানদেরকে বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান তার সন্তানকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের পুতলি। দেখেন কি সুন্দর ভাষা। আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি এইভাবে না বকাঝকা দিয়ে? সন্তান যদি অপরাধ করে, সন্তান যদি ভুল করে, তাহলে আমরা বলি তোর মতো ছেলে আমার আর দরকার না, বাড়ির থেকে বের হয়ে যা। এরকম কথা বলি কি বলি না? তারপর মা বলে যে তুই আমার সামনের থেকে চলে যা। এইভাবে রাগ রাগ করা হয়। কিন্তু হযরত লুকমান তার সন্তানদেরকে কত সুন্দর হিকমতের সাথে কথা বলতেছেন। হে আমার কলিজার টুকরা নয়নের পুত্রী সন্তান, বাপ প্রথম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, নসিহত করছে, বাবা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সন্তানদেরকে এইরকম নসিহত করতে পারি কিনা? শিরিক করা যাবে না। আজ আমাদের দেশে শিরিক আর বেদাত এমনভাবে চালু হয়েছে, বিশেষ করে ইসলামী আন্দোলনের বেশি ক্ষতি করতেছে এই দেশের এক শ্রেণী তথাকথিত পীর নামের কুলাঙ্গার। ঠিক কিনা বলেন?
এরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকর। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল মুবারক বলছেন, হাল আফসাদুদ্দিন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুউরিনিহিমা। যুগে যুগে দুই শ্রেণীর মানুষ, তারা ইসলামকে উৎখাত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। একটা হলো রাজা বাদশাহ, আর একটা হলো তথাকথিত নামধারী পীর মাসায়। কথা ঠিক কিনা? তাই এরাই ইসলামের বেশি ক্ষতি করছে। এই যে মাইজ ভান্ডারী চিটাগাং, উনি প্রথম কেস মামলা দেওয়ার পর মাওলানা সাইদি মতিউর রহমান নিজামীকে অ্যারেস্ট করা হয়। কথা ঠিক কিনা? ধর্মীয় অনুভূতির আঘাতের কারণে। এই জন্য প্রিয় ভাইরা, এই বাংলাদেশ থেকে যদি আমরা শিরিক মুক্ত ইবাদত বندگی করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে রাষ্ট্র এবং শক্তি ক্ষমতা আল্লাহ আমাদের হাতে উঠাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত লোকমান বলছেন, আল বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় মারাত্মক জুলুম। এর মতো জুলুম, এর মতো গুনাহ আর পৃথিবীতে কিছুই হতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শরীক করে, আমার সাথে অংশীদার স্থাপন করে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেব, আর জাহান্নাম তাদের জন্য বাধ্যতামূলক করে দেব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমরা কেমন শরীক করি? ওরে পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদানি উজু গোসল লাগে না রে বাবা। ঠিক কি না? এরকম আছে না? আছে কি না? এইরকম জিকির। আচ্ছা, এগুলো কি জিকির না শিরিক? খাজা বাবার মুরিদ আমি গুনাহগার, দয়া যদি দয়া করে অমনি হব পার রে বাবা। নাউজুবিল্লাহ। এইরকম জিকির আমাদের সমাজে আছে না নাই? এগুলো পীর সাহেব না বদমাইশ? এদের কারণে এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে। কথা ঠিক কিনা? এরা আমলিকের চেয়ে আরো খারাপ। এদেরকে চিহ্নিত করতে হবে, এদের আস্থানাকে গুড়িয়ে ছাই করে দিতে হবে। কথা ঠিক কিনা? শিরিক মুক্ত করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তাদের কি অবস্থা হবে? উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। পৃথিবীতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, অন্য কাউকে ইলা বলে, মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তার অনুসারীদেরকে সব একত্রিত করব কিয়ামতের ময়দানে। থেকে মিষ্টি দেয়, একটু আমারে বলো, আমি সেই দোকান থেকে কিনে খাবো। ফরিদউদ্দিন বলে, বাবারে, আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো মিষ্টি নয়, আমার আল্লাহ তাআলার জান্নাতি মিষ্টি। আমি দোয়া করি রব্বুল আলামিন যেন তোরে সুলতানুল আরিফিন, আল্লাহর ওলি বানায়া দেয়। মায়ের দোয়া কবুল হয়েছে কিনা বলেন? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছি জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছি জান্নাত। বলেন মারহাবা। ভাইরা আমার, তাহলে হযরত লোকমান বলছেন, আমার প্রিয় ছেলে, 2 নম্বর হলো নামাজ আদায় করবে বাবা। 3 নম্বর হলো ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। 2 নম্বর হলো সৎ কাজের আদেশ দাও, আর অসৎ কাজ যেখানে আছে বাধা দাও। এই নসিহত কে করছেন বলেন তো? লোকমান।
ভাইরা আমার, আমরা যদি আমাদের সন্তানদেরকে এইরকম নসিহত করি, সূরা লোকমান থেকে যদি নসিহত করে উপদেশ দেই, আল্লাহর কসম আপনার সন্তান আমার সন্তানগুলো সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, তাহলে হযরত লোকমানের উপদেশ ছিল কয়টা? 4টা। এই 4টা উপদেশ কি আমাদের সন্তানদেরকে দিতে পারবো না ইনশাআল্লাহ? মায়েরা কি আমরা পারবো না? এইভাবে উপদেশ দেবেন, চোখ রাঙিয়ে কথা বলবেন না, ধমক দিয়ে শিক্ষা দেবেন না, কাছে টেনে বুকে টেনে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবেন, নসিহত করবেন, মায়ায় কণ্ঠে আপনার সন্তানকে শাসন করবেন। দেখবেন ইনশাআল্লাহ ওই সন্তান আপনার অবাধ্য হবে না, ওই সন্তান আপনার আনুগত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত লোকমান আলাইহিস সালাম তিনি যে আল্লাহর ওলি হলেন, এত বড় জ্ঞানী হলেন, তার কারণ কি? হযরত লোকমান তার একদিন তার শাগিরদের, তার মুরিদদেরকে তিনি নসিহত করতেছেন। এমন সময় পথ দিয়ে একজন যাচ্ছেন, তার যত সমস্ত অনুসারী ছিল তাদেরকে তিনি দ্বীনের কথা বলছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন। এমন সময় একজন ব্যক্তি তিনি দাঁড়ালেন, দাঁড়ানোর পর কথাগুলো শুনলেন, সুন্দর কথা বললেন, সাবলীল ভাষায় কথাগুলো বললেন। কথা বলার পরে যখন লোকমান আলাইহিস সালাম তার কথা শেষ হয়ে গেল, ওই আগন্তুক ব্যক্তি তিনি বলছেন, তুমি নাকি সেই লোকমান যে আমার বাড়ি থাকতে আমার গরু দুম্বা মহিষগুলো চড়াতে, তুমি সেই লোকমান? বলে হ্যাঁ আমি সেই লোকমান। তখন সেই ব্যক্তি বললেন, তার মনিব বললেন, তুমি এত সুন্দর কথা পেলে কিভাবে? তোমার এত মর্যাদা, এত সম্মান বৃদ্ধি হলো কেমনে? কি করার কারণে তোমার এই মর্যাদা বৃদ্ধি পেল, সম্মান পেলেন? হযরত লোকমান বললেন, ও আমার মনিব, আমি 9টা কাজ করেছি নিয়মিত। 9টি কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মর্যাদায় ভূষিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন তো? 9টা। এই 9টা কথা শুনবেন তো নাকি? না শুনি চলে যাবেন? 9টি পয়েন্টের উপরে আমি আজকে আপনার আলোচনা করব। হযরত লোকমান, আল্লাহ পাক তার যে মর্যাদা, তার সম্মান, তার যে গুণাগুণ, এত কেন তিনি নবী না হয়েও নবীদের সমপর্যায়ে চলে গেলেন? তার কারণ কি? প্রথম নম্বর কারণ তিনি বলছেন, প্রথম 2টা কারণ হলো যে আমি নিয়মিত সত্য কথা বলি। বলেন সুবহানাল্লাহ। আর অনর্থক বাজে কথা আমি পরিহার করি। এই 2টা কাজ পরিহার করার কারণে নিয়মিত সত্য কথা বলি, আর অনর্থক অপ্রয়োজনীয় কথা বাক্য আমি বলি না। না বলার কারণে আল্লাহ পাক আমারে হযরত লোকমান হাকিম করেছেন, আমাকে মর্যাদা দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যদি এই 2টা আমল করতে পারি, তাহলে আল্লাহ তিনি আমাদেরকে সম্মান দিতে পারেন না? ভাইরা আমার, আপনি যদি এই কয়েকটি কাজ যদি করতে পারেন, হযরত লোকমানের সেই আল্লাহ পাক আপনার সম্মান দিবেন। তার কারণ হলো আপনি হলাম কোন নবীর উম্মত বলেন তো? আমরা বিশ্ব নবী, শেষ নবীর উম্মত। আমার নবীর মর্যাদা সব নবীদের চেয়ে কম না বেশি? সবাই বলেন বেশি না কম? আমার নবীর মর্যাদা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সব সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত লোকমান বলছেন, আমার প্রথম গুণ হলো আমি জীবনে কোনোদিন আমি নিজের দৃষ্টি অবন্ত রেখেছি। আমার দৃষ্টি কোনোদিন কোনো বেজানা মহিলার দিকে তাকাই নাই। আমার চোখকে আমি নিয়ন্ত্রণ করেছি। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চোখ নিয়ন্ত্রণ থাকে আল্লাহ পাক তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ থেকে আল্লাহ তারে বাঁচিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণ কি? নিজের দৃষ্টি আমি কি করেছি? সংযত রেখেছি, কন্ট্রোল করেছি। আমার মন চেয়েছে যে বেজানা মহিলার দিকে তাকাতে, কিন্তু আমি তাকাই নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
يغضوا من أبصارهم ويحفظوا فروجهم আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও গোটা পৃথিবীর মুমিন পুরুষ, তোমরা তোমাদের চক্ষুগুলো নিয়ন্ত্রণ রাখো, কন্ট্রোল করো। খবরদার কোনো বেদানা মহিলার দিকে তাকাও না। কিন্তু যদি বেদানা মহিলার দিকে একবার নয় দুইবার পাঁচবার যদি তাকাইতে থাকো, তাহলে তোমার চোখের জিনা আল্লাহ লিখবেন। কিসের জিনা লিখবেন? চোখের জিনা লিখবেন। একবার দেখা যায়, কিন্তু বারবার দেখা কি জায়েজ? জায়েজ নাই। একজন বলছে যে হুজুর একবার দেখা যখন জায়েজ, এক দেখায় 1 ঘন্টা তাকাই থাকে। এইরকম মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার নিজের চক্ষু নিয়ন্ত্রণ করো। নিজের চক্ষুকে নিয়ন্ত্রণ করার জন্য তারপর আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। এখানে আল্লাহ তাআলা তারপরে বলছেন, ও পৃথিবীর সমস্ত রমণী, মুমিন রমণীরা, তোমাদের চক্ষুগুলো নিয়ন্ত্রণ করো, তোমরা যেন বেজানা পুরুষের দিকে না তাকাও। এইরকম মহিলা এখন আছে না নাই, যে তারা নারীরা প্রেম করে, তারপরে বিভিন্ন কি বলে বৈবাহিক সম্পর্ক করার আগে, বিবাহ হওয়ার আগে অন্য সম্পর্ক করে ফেলে। এরকম ছেলে মেয়ে আছে না নাই? এগুলো হালাল না হারাম? এগুলো হালাল না হারাম? এগুলো হচ্ছে না সমাজে? বাইরে আমার ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি, এইরকম সমাজে বেহায়াপনা, উলঙ্গপনা আর সমাজে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা তোমাদের চক্ষুগুলো নিয়ন্ত্রণ করো। কিন্তু আল্লাহর কসম, আমরা রাস্তা যখন বের হয়ে যায় তখন আমাদের চক্ষু আর নিয়ন্ত্রণ করতে পারি না। যত চেষ্টা করি কিন্তু পারা যায় না। এমন সাজগোজ এখন মহিলারা পড়তেছে। বিশেষ করে আমি ভারতে যাই মাহফিলে, তা সম্মানিত ভাইরা, কলকাতার ওই সাইডে পার হইলেই তাদের মানে কি বলা যায়, একদম দেখার মতো পরিবেশ নাই, এত বিশৃঙ্খল অবস্থা। এই জন্য প্রিয় সাথী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পদ্মাশীলা বানাক, আমরা সকলে বলি আমিন। ভাইরা আমার, 2 নম্বর হলো হযরত লুকমান বলছেন, আমার দ্বিতীয় যে গুণ ছিল আমার জবানকে নিয়ন্ত্রণ রাখা। এই জবান যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনারে হযরত লুকমানের মতো মর্যাদাশীল বানায়া দিবে। জবান নিয়ন্ত্রণ করতে হবে। আমরা জবানকে নিয়ন্ত্রণ করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার জবান নিয়ন্ত্রণ করবে। তার কারণ হলো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমার বান্দা এমন কোন কথা তার জবান দিয়ে উচ্চারণ করে না যেই কথাগুলো আমি আল্লাহ তাআলা রেকর্ড করি নাই। আমি আল্লাহ তাআলা সব কথাগুলো রেকর্ড করে রাখি। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, শুধু আমি তাই নয়, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তার জবান, আমি আমার বান্দার প্রত্যেক ভালো মন্দ কাজের নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দায় গলায় ঝুলাই রেখেছি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক বান্দা বান্দির আমলনামা আল্লাহ পাক তার গলার মাঝখানে লটকায় রেখে দিয়েছেন। এটা হলো মেমোরি, এটা অডিও ভিডিও সব হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? বঙ্গবন্ধু সেই ৭১ সালের ভাষণ এখনো যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, আমার আল্লাহ তাআলা যারা এই ক্ষমতা দিয়েছেন, আমার আল্লাহ কি পারে না আপনার আমার কথাগুলো অডিও ভিডিও করে কিয়ামতে দেখাতে পারবে না? আমার আল্লাহ সে ক্ষমতা নাই? আছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণ হলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চিত হবে কিয়ামতের দিন চোখ কান দিল এই তিনটা জিনিস আল্লাহ পাক প্রশ্ন করবেন, জবাব চাইবেন। এই জন্য চোখ কান, এই চোখ দিয়ে আল্লাহর নবী বলেন, আমি আমার আল্লাহ পাক আমার বান্দাকে এমন একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বা এমন একটি আল্লাহ তাআলা আমাদের নিয়ামত হিসাবে দান করেছেন। বাইরে আমার বিজ্ঞানিকরা জিহ্বাকে নিয়ে তারা গবেষণা করেছেন, চিকিৎসা বিজ্ঞানিকরা তারা চিকিৎসাবিদ তারা গবেষণা করেছেন। তারা গবেষণা করে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জিহ্বাকে আল্লাহ পাক ৮০,০০০ আস্বাদন দিয়ে আল্লাহ পাক জিহ্বা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনি রসগোল্লা খাবেন স্বাদ একরকম, আপেল খাবেন স্বাদ একরকম, কমলা খাবেন স্বাদ একরকম, তাল খাবেন স্বাদ একরকম, কলা খাবেন স্বাদ একরকম। একই জিহ্বা দিয়ে ১০০০ রকমের ফলের টেস্ট আল্লাহ পাকে জিহ্বা দিয়ে নেওয়া হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একরকম আস্বাদন দিতেন তাহলে যে ফল খাইতেন একরকম স্বাদ পেতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার জিহ্বা দিলাম, এই জিহ্বা দিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, আমার জিহ্বা দিয়া বান্দা তারা কি করবে? এই জিহ্বা দিয়ে আল্লাহ পাক শুধুমাত্র তার তাসবিহ আর কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক এই বান্দার জিহ্বা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সকালবেলা উঠবেন, ফজরের নামাজ আদায় করবেন, আদায় করার পর আগের দিনের মা বোনেরা সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করতেন, কতক্ষণ ঠিক কিনা? আর এখন মা বোনেরা আর কোরআন তেলাওয়াত করে না, ঠিক কিনা? ভাইরা আমার, সকালবেলায় দেখতাম মায়েরা নামাজ শেষ করে তারা কোরআন শরীফকে সামনে নিয়ে পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন যত শুনি তত কি মধুর লাগে, ঠিক কিনা বলেন? আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যত শুনি ততই মধুর লাগে, বলে সুবহানাল্লাহ বিহামদি। বাইরে আমার তাহলে আল্লাহ তাআলা হযরত লোকমান বলছেন, আমার যে ৯টি গুণ ছিল সেই ৯টি গুণের কারণে আল্লাহ তাআলা আমারে এই মর্যাদা, আল্লাহ তাআলা আমারে হিকমত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ৩ নম্বর হলো হালাল রিজিকে সন্তুষ্টি থাকা। হালাল রিজিক, এই খাদ্য যে আমরা আহার করি এই খাদ্যটা হতে হবে হালাল। তা আমরা কি হালাল খাদ্য খেতে পারি? কথা বলেন, আমরা কি সকলে হালাল খাদ্য খাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে আমার রাসূল, আপনি পুত পবিত্র হালাল খাদ্য খান এবং নেক আমল করুন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র জিনিস হালাল খাদ্য খাও, কিন্তু আমরা হালাল খাদ্য খেতে পারি না। না পারার কারণে আজকে আমাদের ইবাদতের ভিতরে স্বাদ নাই, কথা কোন ঠিক কিনা?
আবিয়াতের ভিতরে স্বাদ আছে নাকি? একটা আমরা জিকির করি তো, লা ইলাহা। প্রিয় সাথী ভাইরা, আপনারা উঠে যাচ্ছেন কেন? ঘুম এসে গেছে না? আর অল্প সময় আলোচনা করবো ইনশাল্লাহ। 9টি বিষয় আমি একেবারে সংক্ষেপে বলবো। এই 9টি বিষয়ে আলোচনা করার পর আমি শেষ করবো ইনশাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি যে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছিল, তিনি যে সম্মানিত হয়েছিলেন এই 9টি আমল করার কারণে। এই 9টি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরাও এরকম আল্লাহ পাকের প্রিয় বন্ধু হতে পারবো। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর কারণ হলো হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি খাদ্য করা, গ্রহণ করা। আল্লাহর নবী বলেন, ওয়ামান নাবাতা লাহমুহু মিন সুহতিন ফান্নারু আউলা বিহিমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন, আমার নবী বলেন, যেই ব্যক্তির দেহ হারাম সম্পদে পরিপুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহটা জাহান্নামের জন্য উপযুক্ত বানাইয়া দিবেন। নাউযুবিল্লাহ। বাইরা আমার নবী বলেন, মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা সুন্নাতিন ওয়া আমিলান নাসু বাওয়াইকাও দাখালাল জান্নাহ। যে ব্যক্তি পাক ও হালাল খাদ্য খাবে, সুন্নত অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন তার দুরাচার থেকে মানুষ নিরাপদ থাকবে। কিয়ামতের দিন আমি আল্লাহর নবী ওই উম্মতকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নবী নিজে হাতে নিলাম। সুবহানাল্লাহ। কি খাদ্য খেতে হবে? হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য না খেলে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার সময়। এমন সময় এক ব্যক্তি আকাশের দিকে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আর ইয়া রব, ইয়া রব, আমারে মাফ করো, আমারে ক্ষমা করো। কিন্তু আল্লাহ তার গুনাহগুলো মাফ করে না, তার তওবা কবুল করে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এমন সময় শেষ পর্যায়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, অমুক আমার এক উম্মত দেখলাম তার গুনাহের জন্য অনুতপ্ত অনুশোচনা হয়ে 2 হাত আকাশের তুলে বারবার আপনার কাছে পানাহাতে আপনার কাছে মাপ চাই, আপনি কেন মাফ করেন না আমার বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা'আহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন। ও আমার পয়গম্বর মুসা, ওই ব্যক্তি যে আমার কাছে 2 হাত তুলে বারবার আকাশের দিকে হাত তুলে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চায়, ওই ব্যক্তির পোশাক হারাম, খাদ্য হারাম, তার দেহ হারাম। কিয়ামত পর্যন্ত ওই বান্দা যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করব না। নাউযুবিল্লাহ। বাইরে আমার, হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সংক্ষেপে বলি ভাই, 4 নম্বর হলো নিজের লজ্জা স্থান হেফাজত করা। লজ্জা স্থান বলতে কি? আমার মায়েরা যারা এসেছেন, মেহেরবানি করে আপনাদেরকে বলি, আপনারা বরকা ছাড়া রাস্তাঘাটে বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের নিজের যৌবঙ্গ হেফাজত করে, এরাই হলো আল্লাহ পাকের মুমিন বান্দা এবং বান্দি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মাইয়াদবুম লিমা বাইনা লিহইয়াইনি ওয়া মা বাইনা রিজলিন আদমাম লাহুল জান্নাহ। বুখারীর হাদিস। আমার নবী বলেন, যেই ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জা স্থান এই 2টা জিনিসের সঠিক ব্যবহারের নিশ্চয়তা দিতে পারবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মিদার হয়ে গেলাম। লজ্জা স্থান আর জিহ্বা, এই 2টাকে যারা কন্ট্রোল করতে পারবে, এদেরকে আল্লাহর নবী জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার মায়ে
বিশেষ করে যেহেতু রাত অনেক গভীর আর প্রচণ্ড পরিমাণ কুয়াশার পানি পড়তেছে, মাইক এবং আমার সমস্ত গা ভিজে যাচ্ছে, কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। এই জন্য প্রিয় সাথী ভাইরা, যেহেতু প্রাকৃতিক পরিবেশের দুর্যোগের কারণে মাহফিলটা আরও সুন্দর হবার কথা ছিল, যেহেতু অল্প অল্প মনে পানি হয়েছে, কিন্তু আমাদের সাতক্ষীরাতে মানে 12টা 12:30 থেকে পানি, আর এখনও আমি একটু আগে ফোন দিয়েছিল বাড়িতে, এখনও পানি হচ্ছে। আমি মনে করছিলাম মানে মাহফিল হবে না। আলহামদুলিল্লাহ আমার ভাই মাহবুবুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ, তারপরে আরেকজন ভাইয়ের সাথে যোগাযোগ করে বুঝলেন না এখানে পানি, তারপর শুনছি পানি হয়েছে। যেহেতু পানি হওয়ার কারণে পানিগুলো আপনাদেরও পড়তেছে, আপনারাও কষ্ট পাচ্ছেন, আমরাও কষ্ট পাচ্ছি। এই জন্য কথাগুলো এলোমেলো বলতে হচ্ছে, সাজিয়ে গুছিয়ে যেভাবে পরিবেশে আমি কথা বলি ওইভাবে কথা বলা হচ্ছে না। এই জন্য প্রিয় ভাইরা, কথা হলো যে এই নিজের লজ্জা স্থান হেফাজত করা, পর্দা করা। বিশেষ করে প্রিয় ভাইরা একটা কথা বলি, আপনাদের এলাকায় যখন ছেলে মেয়ে বিয়ে দেন তখন কি আপনারা পাত্র পক্ষ মিথ্যার পাঁচটা সত্য কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, একবার একজন বড় লোক খুন করেছে, খুন করার পর সরাসরি ধরা পড়েছে। পড়ার পরে এবার উকিলের কাছে গেছে, যেই বলছে যে উকিল সাহেব আমি তো খুন করেছি, আমার পয়সা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, এর থেকে খালাস কিভাবে হয়, কত টাকা নেওয়া তাও দেবো, কিন্তু এই মামলা থেকে আমার খারিজ করতে হবে। তখন বলছে যে ঠিক আছে, আমি যা বলবো তাই শুনবো, কিন্তু টাকা দিতে হবে 50,000। কয় হাজার? 50,000। কিন্তু আমি যা বলবো তাই শুনতে হবে। ঠিক আছে, তবে আপনার শুধু একটা কাজ করতে হবে, আপনি যখন কোর্টে উঠবেন, যখন জেরা করা হবে, আমি আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনি কি খুন করেছিলেন? আপনি বললেন হু হ্যাঁ। যদি বলি তারপরে কি দিয়ে মারছিলেন? বলেন হু হ্যাঁ। দা হাসু না খুনতা না বটি কি দিয়ে? হ্যাঁ হু হ্যাঁ। যা বলে হু হ্যাঁ। তখন উকিল সাহেব বলে স্যার এ তো ম্যাট পাগল, এ কি খুন করতে পারে? তখন এই মামলা খারিজ করছে, পাগলের আবার মামলা বিচার। এখন উকিল সাহেব বলছে কি আমার 50,000 টাকা দাও। কয় হু হ্যাঁ। কয় হু হ্যাঁ করলে হবে না, টাকা দাও। কয় হু হ্যাঁ। বুঝছেন? তা হু হ্যাঁ করে মামলার থেকেও খারিজ, টাকার থেকেও খারিজ। এইরকম আদালত আমাদের দেশে আছে না নাই? এই জন্য সত্য নাই, সব মিথ্যা। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে 5টি জিনিস সমাজে ব্যাপক আকারে প্রচার হবে। কিয়ামতের আগে 5টা জিনিস ব্যাপক আকার প্রচার হবে। 5টা জিনিস বর্তমান শেষ হয়ে গেছে। 1 নম্বর হলো বাইনা দাইসাম তাসলিমান খাসসাব। আব্দুল মাসউদ বাইহাকি আব্দুল মাসউদ হাদিস কানা বর্ণনা করেন, আমার নবী বলেন কিয়ামতের আগে সর্বপ্রথম যে আলামত দেখা দেবে সেটা হলো বিশিষ্ট বিশিষ্ট মানুষদেরকে সালাম দেওয়া হবে, মুখ চিনে চিনে সালাম দেওয়া হবে। ক্ষমতায় যখন থাকে তখন সালাম দেয়, মসজিদে যখন ইমামতি করে তখন ইমাম সাহেবের সালাম দেয়, কিন্তু মসজিদ থেকে যখন চাকরি চলে যায় ওই মুসল্লি দেখা হলে মুখ আর একদিকে ঘুরিয়ে যায়। এইরকম আছে না নাই? আমরা তো ইমামতি করি, কিছু কিছু মসজিদ ছেড়ে আর এক মসজিদে গেলে ভাইরা ও দেখা হলেও যেন চেনে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা দেখেন তো, যখন নেতা দেখলে সালাম দেয়, কিন্তু নেতার যখন চেয়ার থাকে না তখন কি আর সেই সালাম পায়? সালাম পায় বলেন? তা বলছেন মানুষ মুখ চিনে চিনে সালাম দেবে, এইটা বর্তমান সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে বিশ্ব নবী বলেন ব্যবসা বাণিজ্য ব্যাপক আকার প্রসার ঘটবে। সেই ব্যবসার জন্য শুধু তার স্বামী করবে না, স্বামীর সাথে স্ত্রীরাও ব্যবসায় নেমে পড়বে। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় নারী পুরুষ একসাথে ব্যবসা চালাচ্ছে। এখানে আছে সর্বাঙ্গ ব্যথা ওষুধ মারাবো কথা নাকি? সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবো সব জায়গায়। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যবসা ব্যাপক আকার প্রসার ঘটবে, সেই ব্যবসার সাথে সাথে স্ত্রীরাও তার স্বামীর সাথে ব্যবসায় সম্পৃক্ত হবে। তার মানে
স্বামী স্ত্রী দুইজন চাকরি করবে, হচ্ছে কি হচ্ছে না? বউ বিয়ে পাস, স্বামীও বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, দুইজন অফিস থেকে এসেছে, এখন ভাত খাবে, স্বামী বলছে ভাত দাও, বলে পারলি ভাত রান্না করে খাও, তুমু যে পাস আমু সেই পাস, তুমু যে ক টাকা বেতন পাবো সেই কয় টাকা পায়, পারলি ভাত রান্না করে খাও। এরকম সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামত যখন তোমাদের সন্নিকটে আসবে, ব্যবসা বাণিজ্য ব্যাপক আকারে প্রসার ঘটবে, ওয়া যুহুরুশ শাহাদাতু বিসওয়াক, তারপরে বলা হয়েছে ওয়াকাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। 3 নম্বর, আচ্ছা বলেন তো দেখি, স্বৈরাচার শাসক আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল কিনা? কথা কন করেছিল কিনা? আল্লাহ নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক থাকবে না। বাইরে আমার শ্বশুর বাড়ির থেকে যখন শ্বশুর আসে, তখন বউ তখন রাত 12টা বাজলেও কি করে? রান্না বান্না করে খেতে দেয়, বাপ এইছে। কিন্তু তার পরের দিন চাকরি করে, তার 2-1 দিন পরে ছেলের বাপ এসেছে। এবার ছেলে এসে বলতেছে, ওগো ওঠো, খোকার মা ওঠো, আমার আব্বা এসেছে গ্রাম থেকে, বাপের তো ডায়াবেটিস আছে, তা ভাত তো খেতে হবে না, রুটি দাও। তাই এখন সময় নেই, তোমার বাপের পাল্লি হোটেল থেকে কিনে এনে দাও, আর নাহলে রাতটুকু যাই হোক সকালে দেখো। এরকম কথা বলে কিনা? কিছুক্ষণ পরে তার ভাই এসেছে। ভাই আসার পর, কিরে রূপবান, আমি তোর বড় ভাই, ডাক শুনে অমনি লাফ দিয়ে খাটার থেকে নিচে নেমেছে, সব চোখ দিয়ে দেখতেছে, কিন্তু যাক, তারপর সকালে তোর ব্যবস্থা করতেছি। সকালে তখন এবার বাপ মনে কষ্ট নিয়ে ঘুমাই পড়েছে, সারাদিন কষ্ট করে গাড়িতে এসেছে, রাতে খাওয়ারও তার বাপের ঘরের জুটল না। এই বাপ খাতার ভিতরে যেই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, আল্লাহ কি কষ্ট করে সন্তান মানুষ করলাম, হাজার হাজার টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কলিজার টুকরা সন্তানের লেখাপড়া শেখালাম, চাকরিতে দিলাম, আর আমি বাপ আসলাম কতদিন পরে, তার বউ আমার একটু খেতে দিল না। এইরকম চোখের পানি ছাড়ে আর কান্দে, কথা কান ঠিক কিনা? এইরকম মহিলা, এরকম বৌমা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মায়ের আপনারা যারা শুনছেন, মেহেরবানি করে কথাগুলো শুনুন, আপনিও কিন্তু একদিন শাশুড়ি হবেন, ঠিক কিনা? আপনি শাশুড়ি হবেন না? আপনি শ্বশুর হবেন না? প্রিয় ভাইরা, আমরা শ্বশুরকে বানাইছি আব্বা, আর বাপকে বানাইছি গুরু, শাশুড়িকে বানাইছি আম্মাজান, আর মাকে বানাইছি কুটনি বুড়ি। এরকম আছে না? ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না। এই হাদিসটা বুখারীর ভিতরে আমার নবী বলেন, বুখারীর বর্ণনা এসেছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, কিয়ামতের দিন তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। ভাইরা আমার, রাগ অন্তত গভীর, তা না হলে কিন্তু আপনাদের আলোচনা করার নিয়ত করেছিলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে 5 নম্বর হলো সদা সত্য কথা বলা। এই সত্য কথা বলার কারণে হযরত লোকমান তিনি আল্লাহর সবচেয়ে নৈকট্য হাসিল অর্জন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসায় যাচ্ছেন, পথে মধ্যে ডাকাত তার ধরল, সব মানুষের কাছ থেকে মালগুলো সামানাগুলো ছিনিয়ে নিচ্ছে। সর্বশেষ আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলছে, নগো ছোট বাচ্চা, তোমার কাছে কিছু আছে নাকি? বলে, হ্যাঁ আমার কাছে স্বর্ণের মোহর আছে, মুদ্রা আছে। বলার সঙ্গে সঙ্গে তিনি জামার পকেট থেকে বের করে দিলেন। তখন ডাকাত বলেন, এবার এই ডাকাত তিনি সর্দারের কাছে গেলেন, বলেন, সর্দার, প্রত্যেক মানুষের কাছে আমরা ডাকাতি করতে গেছি, কিন্তু কেউ মাল সামানা দিতে চাই না। কিন্তু ছোট একটা বালক, তার কাছে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তিনি মুদ্রাগুলো বের করে দিলেন। বলে, ওরে আমার কাছে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। সর্দার তখন বলছেন, তুমি মিথ্যা কথা বললে না কেন? সব তো মিথ্যা কথা বলে। তখন আব্দুল কাদের বলেন, আমরা তো তোমাদের চিনি না, তবে শুনে রাখো, আমার আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু
সাদিকিনা সিদকুহুম, আজকের দিনে সত্যবাদীরা তাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সুবহানাল্লাহ। বাইরে তারা সত্যবাদী, সত্য কথা বলে। আল্লাহ পাক বলেন, নবী আপনি ইব্রাহিমের কথা আপনার উম্মতদেরকে জানান, ঘোষণা করুন। কারণ কি জানেন? ইব্রাহিম ছিলেন সব নবীদের চাইতে সত্যবাদী নবী। বলেন সুবহানাল্লাহ। সকল নবী সত্যবাদী, আর যারা সত্য কথা বলবে, সত্যবাদী হবে, কিয়ামতের দিন হযরতে আবু বকরের সাথে যারা জান্নাতে নিঃসন্তান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যারা সত্যবাদী ব্যবসায়ীদার, আমানতদারি ব্যবসায়ীদার, কিয়ামতে নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যবাদী, যারা সত্যের পক্ষে যারা কাজ করে, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, আর যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তারাই হলো সত্যবাদী। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। এই সত্য কোরআনের কথা বলে এই দেশের উলামা একরাম, কতক্ষণ ঠিক কিনা? সত্য কথা বলে এই দেশের হক্কানি আলেমেরা, ইসলামী আন্দোলনের কর্মীরা। সুতরাং সেই সত্যের পক্ষে আমরা উদ্দিন করার জন্য আগামী পার্লামেন্টে যারা সত্য এবং ইনসাফ ভিত্তিক সমাজে কায়েম করতে চায়, এদের পক্ষে আমরা কাজ করতে করতে কারার রাজি আছি। দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করে আমরা বলি আমিন। সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা কিন্তু ইনতাজ বিড়ির লোভে যেন আমরা আবার জালিমের ভোট না দেই। এইরকম আছে না আপনাদের এলাকায়? এরকম আছে না ভাই? একটা ইনতাজ বিড়ি পানি ইমান বিক্রি হয়, সেই দিন সামনে আসছে। কিন্তু আমরা বিড়িও খাবো না, ভোটও দেব না। বিড়িও খাবো না, ভোটও দেব না, পারবো না ইনশাআল্লাহ। সত্যের পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। 6 নম্বর হলো ওয়াদা, অঙ্গীকার পূর্ণ করা। একটা মারাত্মক জিনিস। যেহেতু রাত গভীর না হলে আমি আলোচনা করতাম ইনশাআল্লাহ। প্রত্যেকটা পয়েন্টের অনেকগুলো আলোচনা আছে পীর ভাইরা। ওয়াদা এবং অঙ্গীকার পূর্ণ করা। আচ্ছা, বিগত জালেম ওয়াদা করছিল আমি ক্ষমতায় যেতে পারলে ঘরে ঘরে চাকরি দেব, কি ওয়াদা কি রেখেছিল? তারপরে বলছিল 10 টাকা করে চাউলের কেজি দেব। এখন চাউলের কেজি কত? 70-75। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পীর ভাইরা, ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করবে না। এই রকম মানুষদেরকে আমাদের সামনে নির্বাচনে নেতৃত্ব যারা চায় তাদেরকে আমরা দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। ওয়াদা অঙ্গীকার পূর্ণ করতে হবে। তার কারণ যারা নামাজ রোজা করে না তারা শয়তানের শয়তানের আব্বা। এই নামাজ কালাম করে না, এরকম মানুষের আমরা ভোট দেব। যারা নামাজ পড়বে, ইমামতি করতে পারবে, তারপরে পার্লামেন্টে যেতে পারবে।